বাহ! ইউটিউব তো আমাকে একবারে পুরা রাঁধুনি বানিয়ে দিছে। ইউটিউব দেখে শিখে, শিখে তো আমি একবারে পাকা রাঁধুনি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে চিকেন রোস্ট। তো চিকেন রোস্টটা কিন্তু আমি আগে কখনোই বানাই নাই। আজকে কিন্তু ১ম ইউটিউব দেখে, দেখে। তো এখানে মুরগিগুলো আমি লবণ দিয়ে ভালোমতো একটু মাখিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রাখবো। আর বাদামগুলো আমি ভালোমতো পেস্ট করে নিব। আর এখানে একটা মসলা তৈরি করে নিতেছি। এটা হচ্ছে রাঁধুনির রোস্টের মসলা যেটা আছে সেটা আমি কিনে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। সরি, এটা টক দই না, এটা কিন্তু মিষ্টি দই, ঘরে পাতা মিষ্টি দই। এর জন্য কিন্তু আমি এখানে আবার লেবু দিয়ে দিতেছিলাম। একটা লেবু ২ পিস আর কি। তো লেবুটা দিয়ে তারপরে আমি ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিব, ভালো মতো মিক্স করে নিব মশলাটা। আর এই রাঁধুনি গুঁড়া মশলাটা দিলে কিন্তু রোস্টে একবারে শাহি শাহি বিয়ে বাড়ির রোস্ট হয়ে যায়। রোস্টার টেস্টে আলাদা হয়ে যায়। আর এখানে কিছু পানি দিয়ে দিব অল্প পরিমাণে, দিয়ে তারপরে এটা আমি নাড়াচাড়া করে একবারে একটা পেস্ট বানিয়ে রাখবো। অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা মিক্স করা শেষ। এখন কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিছি। আর চিকেনগুলো ভাজার জন্য কিন্তু আপনার চুলার হিটটা হাই হিটে রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনার চিকেনগুলো ভাজা হবে। আমার মতো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই রোস্টের প্যাকেট দিয়ে রোস্ট বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো হয়, এমনকি সবাই আপনার প্রশংসা করবে। এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে রাখতেছি। আর আরেকটা প্যানে আমি কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু গরম মশলা না দিলেও চলতো, কারণ এখানে কিন্তু আমি রোস্টের মশলাটা ব্যবহার করব এর জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা হালকা পরিমাণের, আর হচ্ছে রসুন বাটা। তারপরে আপু বলতে পারেন যে এখানে বাটা মশলা দিতেছেন কেন? আসলে বাটা মশলার স্বাদই হচ্ছে আলাদা, আপনি যতই গুঁড়া মশলা ব্যবহার করেন না কেন। তো এখানে আমি ওই মশলাটা দিয়ে দিলাম যেটা আমি রেডি করে রাখছিলাম। মশলাটা দিয়ে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে মশলার যে কাঁচা গন্ধগুলো ওগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ওগুলো কিন্তু ভালো মতো কষাতে হবে, কষালেই কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন এর মধ্যে কিন্তু তেল উপরে উঠে আসছে, তার মানে মশলা ভালো মতো কষানো হয়েছে। আর এখানে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু শুকনা মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো সস। যেহেতু আমার এখানে টমেটো সস ছিল না, এই জন্য আমি টমেটো বেটে তারপরে এটাকে সস হিসেবে ব্যবহার করছি। তো আপনারা চাইলে সসটা দিতে পারেন। আর এখানে আমি সেই বাদাম বাটাটাও দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে কিন্তু আমি এখন ভালো মতো মশলাটা আবারও কষিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিছি, কারণ মশলা কষানোটা হয়ে গেছে। চিকেনগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি সিদ্ধ করতে দেব। ঢাকনাটা ৫ মিনিট পর উঠিয়ে আমি এখন দিয়ে দিব তরল দুধ। আমি কিন্তু দুধটা আগে জাল করে রাখছিলাম। আর এই জালালা দুধটা কিন্তু আমি দিয়ে দিতেছি। আপনারা কিন্তু এখানে পাউডার মিল্ক যে আছে সেটা কিন্তু দিতে পারেন গুলিয়ে। তো এই যে দুধটা দিয়ে আমি আবারও ভালো মতো সিদ্ধ করে নেব চিকেনটা। চিকেনটা যত ভালো সিদ্ধ হবে ততই কিন্তু ভালো লাগবে আর মজা হয় রোস্টটা। তো আপনারা যারা এখনও বানান নাই আমারটা দেখে দেখে কিন্তু বানাতে পারেন। আর আমি জানি আমার অনেক আপুরা ভাইয়ারা কিন্তু চিকেন রোস্ট বানাইতে পারে, আমি হয়তো বা পারি না। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘি, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ একটু ফালি করে আর কি, যেন ফ্লেভারটা পাওয়া যায়। আর আমার কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু আমার চিকেন রোস্টটা রান্না করা শেষ। এখন কিন্তু নামিয়ে পরিবেশন করব। আর এখানে উপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো মতো এটাকে সুন্দর মতো সাজিয়ে নিছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।